বাংলাদেশের দুই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা দুজনেই দেশের বাইরে। শেখ হাসিনা তো ভারতে, খালেদা জিয়াও চলে গেছেন লন্ডনে চিকিৎসা করাতে। বাংলাদেশে তাহলে এখন ফাঁকা ময়দান কার জন্য? মোহাম্মদ ইউনূসের জন্য। অনেকেই বলছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি একা ফাঁকা মাঠে গোল দিতে চাইছেন? বাংলাদেশের রাজনীতির প্রধান দুই দল বিএনপি ও আওয়ামী লীগ। গত অগাস্টে দেশ ছাড়েন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা। এবার চিকিৎসার জন্য লন্ডনে উড়ে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অর্থাৎ বাংলাদেশ যতই অস্থির হোক, পদ্মাপাড়ের রাজনীতির ময়দান ফাঁকা। সেই ফাঁকা ময়দানে ইউনূস রাজা। একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনেক দিন ধরেই অসুস্থ। মঙ্গলবার চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে উড়ে যান লন্ডনে। সেখানে দীর্ঘদিন ধরে রয়েছেন খালেদার ছেলে তারেক রহমান, যিনি বিএনপির অস্থায়ী চেয়ারম্যান। কিন্তু তারেকের বিরুদ্ধে ঝুলে রয়েছে নানা মামলা, যার অনেকগুলি এখনো প্রত্যাহার করা হয়নি। অনেকেই মনে করেন এই অবস্থায় তারেকের পক্ষে ঢাকায় ফিরে কোমর বেঁধে রাজনীতির ময়দানে নামা কঠিন। অন্যদিকে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাও অগাস্ট থেকে বাংলাদেশ ছাড়া। জানা গেছে তার ভারতে থাকার মেয়াদ বাড়ানো হয়েছে। উল্টো দিকে হাসিনার পাসপোর্ট বাতিল করে দিয়েছে বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট দফতর। হত্যা এগুলোর সাথে জড়িত এরকম 22 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। জুলাই কিলিং এর সাথে অভিযুক্ত, জুলাই কিলিং এর জন্য এরকম 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছে। অর্থাৎ হাসিনা কবে বাংলাদেশে ফিরতে পারবেন তারও কোনো নিশ্চয়তা নেই। এর মানে ঢাকার রাজনীতির ময়দান এখন ফাঁকা। সেই ময়দানে একাই ইউনূস। ফাঁকা মাঠেই কি তিনি গোল করতে চাইছেন? লক্ষ্য কি নতুন কোনো শক্তি তুলে আনা? কারো ওই মাইনাস করার ইন্টারিম গভর্নমেন্ট, আপনি জানেন ওনারা 5 মাসে এরকম কোনো কথা বলেননি। তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নেই। নিউজ 18 বাংলা। কিন্তু এই যে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি হয়েছে, তা বাংলাদেশের কট্টরপন্থীরা বা বিভিন্ন রাজনৈতিক দল কিভাবে দেখছে? যদি বিএনপির কথা বলা যায় তাহলে বিএনপি কিন্তু এখানেও খোঁচা মেরে যাচ্ছে, বরং ভারত বিদ্বেষের বিষ আরো বেশি করে ঢেলে যাচ্ছে। শেখ হাসিনা হত্যাকারী অভিযোগ করছেন বিএনপি নেতা। হাসিনা ভারতে আশ্রয় অনুচিত দাবি করছেন, বলছেন হাসিনাকে আশ্রয় দেওয়া গণতন্ত্র বিরোধী। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। কিন্তু বাংলাদেশের এই উদারপন্থীদের অনেকে আবার প্রশ্ন তুলছেন, তারা শেখ হাসিনার সমালোচনা করছেন ঠিকই, কিন্তু মোহাম্মদ ইউনূসকে ফাঁকা মাঠে গোল দেবেন বা মোহাম্মদ ইউনূস নতুন করে একটা সরকার গড়ার কথা ভাবছেন, অন্য কোনো রাজনৈতিক দল তুলে আনতে চাইছেন, তার কড়া সমালোচনা করছেন অনেক উদারপন্থী, যেমন মুক্তিযোদ্ধা বাঘা সিদ্দিকী। কি বলছেন বাঘা সিদ্দিকী? অভিজিৎ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন অভিজিৎ? অতনু, বাঘা সিদ্দিকী, আব্দুল কাদের সিদ্দিকী, যিনি একসময় আওয়ামী লীগের সাংসদ ছিলেন, কিন্তু 1999 সালে তিনি আওয়ামী লীগ ছেড়ে দেন এবং তার নতুন দল গঠন করেন, যে দল কৃষক শ্রমিক জনতা লীগ। সেই কাদের সিদ্দিকী, বাঘা সিদ্দিকী, তিনি বলছেন দেশ কারো পৈতৃক সম্পত্তি নয়, এটা জনগণের। অনির্বাচিত কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে না, আসা উচিত নয়। আজকে যারা এসেছে রাষ্ট্র ক্ষমতায় সেটাও উচিত নয়। শেখ হাসিনাকে যখন মানুষ অস্বীকার করেছে সেটা বৈধ। এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো না। এই সরকার, যে সরকার চলছে, তা আধা বিপ্লব আধা সাংবাদিক দ্বারা নিয়ন্ত্রিত। সেই কারণে এটাকে অনুমোদন দিতে হবে, নাহলে পরিণতি ভালো হবে না।
এখানে নির্বাচনের রায় মানা হয়নি বলে মুক্তিযুদ্ধ হয়েছিল। ফলে বলাই যেতে পারে যে বাঘা সিদ্দিকীর মতন লোক ভিন্ন একাধারে সমালোচনা করছেন, কিন্তু সেটা গঠনমূলক সমালোচনা করছেন। এবং সেখান থেকেই বলা যেতে পারে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি ইউনূসের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু বাংলাদেশের বুকেও যথেষ্টই সমালোচিত হচ্ছে। অতনু, দেশ কারো পৈতৃক সম্পত্তি না, দেশ জনগণের, তাই জনগণের ইচ্ছাকে সম্মান দিতে হবে। অনির্বাচিত কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে না, আসা উচিত না। আজকে যারা এসেছেন তাদের জন্য উচিত না। শেখ হাসিনাকে যখন মানুষ অস্বীকার করেছে, সমগ্র জাতি অস্বীকার করেছে, ওই কাজটা বৈধ। এটা যদি বিপ্লবী সরকার হতো তাহলে এরকম হতো না। এটা আধা বিপ্লব আধা সাংবিধানিক। তো সেই জন্য এটাকে অনুমোদন দিতে হবে। অনুমোদন না দিলে এর পরিণতি ভালো হবে না। নির্বাচনের রায়কে মানা হয়নি বলে মুক্তিযুদ্ধ হয়েছিল। এরই মাঝে আমরা কি দেখলাম? 50 বছর পর প্রকাশ্যে মেজর ডালিম। কে মেজর ডালিম? মুজিবের হত্যাকারী মেজর ডালিম প্রকাশ্যে জানিয়েও তোপ দাগছেন বাঘা সিদ্দিকী। তিনি সরব হয়েছেন যে একজন হত্যাকারীকে এইভাবে আশকারা দেওয়া কি ঠিক হচ্ছে? এর ফল তো ভালো হবে না। এখানে ডালিম কোনো বিষয় নাই। ডালিম একজন খুনি। তাকে কেউ লালন করলে এই অপরাধ থেকে তিনি মুক্ত হবেন না। তিনি সেটা সাহিত্যিক হন, সাংবাদিক হন, সৈনিক হন বা রাজনীতিবিদ হন। সময় পার হয়ে গেলে অনেক ব্যক্তিত্বহীন লোকেরা বড় সাজবার জন্য অথবা তাদের নাম একটু উচ্চে তুলবার জন্য অনেক কথাই বলে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে বর্বর ঘটনাগুলো ঘটেছে, এটা এ সমস্ত লোকের ভাবনার ক্ষমতার বাইরে। তাই তারা যা বলছে তাদের কথাই যে আমাদেরকে আলোচনা করতে হবে এমন না, এরা ধর্তব্যের মধ্যে পড়েন না। মেজর ডালিম মুজিবের হত্যাকারী এতদিন পর প্রকাশ্যে এলেন, আর এসে কি করলেন? এসে বঙ্গবন্ধুর সমালোচনা করছেন। মুজিব কায়েম করলেন একদলীয় এক ন্যায়তত্ত্ব স্বৈরাচার শাসন বাকশাল। নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিবেন সিদ্ধান্ত না হয়। মুজিবের শক্তি বেড়ে গেল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল। ইলিয়াস লুটপাট, মার ধর, চোরাচালান, তার নকল টাকা ছাপানো ভারত থেকে, এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল। সেই মুজিবের জন্য লোকজন আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল যে আল্লাহ আমাদের আদের দাও, নমরুদের হাত থেকে আদের দাও, আমরা শেষ মরে যাচ্ছি সব।